নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নরম তুলতুলে একদম দোকানের মতো গোলাপ জামুন। তো এটা আমি বানিয়েছি 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট দিয়ে। তো কিভাবে বানাই চলো দেখে নাও। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি রেসিপি আমি শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আমার, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ব্রিটানিয়া বিস্কুটের দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, 5 টাকার করে এই প্যাকেটগুলো। তো প্যাকেট থেকে আমি বিস্কুটগুলো বের করে নিচ্ছি। তো এবার আমি বিস্কুটগুলো হাত দিয়ে ভেঙে নেব। তো আমি বিস্কুটগুলো সব ভেঙে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে ভাঙা বিস্কুটগুলো দিয়ে একটা বিস্কুটের গুঁড়ো বানিয়ে নেব। আমি বিস্কুটের গুঁড়ো করে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার বিস্কুটের গুঁড়োগুলো হয়ে গেছে। তো এবার একটা চালনির সাহায্যে বিস্কুট গুঁড়োগুলো আমি একটু চেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি বিস্কুট গুঁড়োগুলো চেলে নিয়েছি। আর কিছু কিছু গোটা গোটা রয়ে গেছে, আবারও আমি একটু গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব এলাচের দানাগুলো, খোলটা দেব না। তো আমি এলাচ দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম বিস্কুট গুঁড়োর মধ্যে। আর দেব 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দেব 2 চিমটির মতো খাবার সোডা, 1 চিমটি দিয়ে দিলাম, আবার 1 চিমটি দিয়ে দিলাম। তো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ধোঁয়া ওঠা গরম দুধ। তো এবার আমি একটু একটু করে এই মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একটা ডো বানিয়ে নিয়েছি। আর 1/2 কাপ আমার দুধ লেগেছে আর 1/2 কাপ বেঁচে গেছে। তো আমি হাতের সাহায্যে ভালো করে ডলে নেব এই যে ডোটা বানিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর হাতে একটু ঘি মেখে নিয়েছি। আমি এখন এই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। আর হাতে যে ঘিটা মেখেছি সেই জন্য বলগুলো খুব সুন্দর হবে, তেলতেলে হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা বল বানিয়ে নিয়েছি, আবারও একটা বল বানিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সব বলগুলো বানিয়ে ফিরে আসছি। আমার 10টা বল হয়েছে 10 টাকার বিস্কুট থেকে। আর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর অন্যদিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দেব, 2 কাপ জল দেব আর 1 কাপ চিনি দিয়ে মিষ্টির রসটা বানিয়ে নেব। চিনিটা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বল ছেড়ে দেব তেলের মধ্যে। বলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি।
চিনিগুলো জলের মধ্যে ভালো করে মিশে গেলে, তারপর ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেব, কারণ এতে তো কোনো আঠালো ভাব দরকার নেই। জলটার মধ্যে চিনিটা মিশে গেলেই গ্যাসটা অফ করে দেবো। জলটা ফুটে গেছে, তো এবার গ্যাসটা অফ করে দেবো আমি। আর এইদিকে আমার বলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজে বাড়িতে গোলাপ জামুন বানানো হয়ে যাচ্ছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও পান্তুয়ার রেসিপিটি কেমন লাগলো তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি বলগুলো তুলে নিয়েছি। তো এবার আমি যে মিষ্টির রসটা বানিয়েছিলাম, তো সেই গরম অবস্থায় ওই রসের মধ্যে দিয়ে দিলাম। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে দিলাম। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে রসের মধ্যে ডুবে গিয়ে। তো আমার একদম রেডি গোলাপ জামুন। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। গোলাপ জামুনগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা গরম তুলতুলে গোলাপ জামুন একদম খাওয়ার জন্য রেডি। যদি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।